কথা নয়, কাজেই নিজের যোগ্যতা ও দক্ষতা প্রমাণ দিতে চান নতুন গভর্নর মুস্তাকুর রহমান। দায়িত্ব নিয়ে রীতি অনুযায়ী সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এড়িয়ে গেলেন তিনি। নতুন গভর্নরের কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, খাদের কিনারায় থাকা অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসায় বিদায়ী গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরকে ধন্যবাদ জানিয়েছেন নতুন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের নিয়োগ নিয়ে চারদিকেই চলছে নানা গুঞ্জন। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে মতিঝিলে নিজ দপ্তরে আসেন নবনিযুক্ত গভর্নর। এ সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরলে এড়িয়ে যান তিনি। যেতে যেতে বলেন, কথা নয়, কাজেই নিজের প্রমাণ দিতে চান। প্রথম দিনই ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সঙ্গে আলাদা বৈঠক করে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন নবনিযুক্ত গভর্নর। দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের রীতি থাকলেও তা এড়িয়ে যান গভর্নর মোস্তাকুর রহমান। পরে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সাংবাদিকদের গণমাধ্যমে গভর্নরের উপস্থিতি কম থাকার কথা জানান। যোগাযোগ থাকবে স্পোক্স পার্সনের মাধ্যমে, অর্থাৎ মিডিয়ার সাথে তার ইন্টারেকশনটা কম হবে। মুখপাত্র বলেন, শেখ হাসিনার পতনের পর খাদের কিনারায় থাকা অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসায় বিদায়ী গভর্নরকে ধন্যবাদ জানিয়েছেন নতুন গভর্নর। খাদের কিনারে প্রায় পৌঁছে গেছিল আমাদের ইকোনমি, সেই ইকোনমিটাকে সেই জায়গা থেকে সরিয়ে এনে স্টেবল একটা ম্যাক্রো ইকোনমি মেনটেন করতে পেরেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রশাসনিক ব্যবস্থার বিকেন্দ্রীকরণের কথা জানিয়ে মুখপাত্র আরও বলেন, উচ্চ সুদহার ও মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করবেন গভর্নর মোস্তাকুর রহমান। ম্যাক্রো ইকোনমিকে স্টেবল রেখে গ্রোথটা বৃদ্ধি করতে হবে, ইকোনমিক গ্রোথটা। তবে এই গ্রোথ হতে হবে ইনক্লুসিভ। যত ইনক্লুসিভ হবে তত এমপ্লয়মেন্টটাও বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা। কেন্দ্রীয় ব্যাংকের শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার কথাও জানানো হয় এ সময়। ওই মত কালচারের মতো কালচার সৃষ্টি হওয়ার কোনো সুযোগ কেন্দ্রীয় ব্যাংকে আর থাকবে না। এর আগে বুধবার আকস্মিকভাবে ডক্টর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে ইতিহাসে প্রথমবার কোনো ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়ে নজির স্থাপন করে বিএনপি সরকার। তারপরেও আমরা কথা বলেছি, এজন্য উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।